हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछो। सब सुस्थ है, मस्त है, अच्छा है। आई होप ओनली एंड কেন এই ভিডিওটা করছি কারণ এটা এই চ্যানেলের পক্ষে খুবই উপযুক্ত। এমন একটা যাত্রায় যাচ্ছি যেটাকে সফর বলা যায় না, এটাকে যাত্রা বলে, যেটা অনেকের জীবনেই স্বপ্ন। আমার জীবনেও তো স্বপ্ন ছিল, সেটা সত্যি হতে যাচ্ছে আশা করি। যদিও এই যাত্রাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না, অনেক কিছুই ঘটে যায়, কারণ খুব একটা সোজা যাত্রা না, কঠিন যাত্রা। কেন এটাকে আমি বলছি একটা জীবনের স্বপ্ন? কারণ এটা আমি নিজের একটু বড়াই করার জন্য বলছি না। আমি 5টা কন্টিনেন্ট ঘুরে ফেলেছি, লাস্ট 40 বছর ধরে ট্রাভেল করি। আমেরিকার থেকে এন্টার ইউরোপ টু অস্ট্রেলিয়া, অলমোস্ট গ্লোব ট্রট করেছি 10 বার। এবং তার সঙ্গে তো সাউথ ইস্ট এশিয়া, চায়না আছে। তাহলেও এটা আমার কেন এত বিশেষ যাত্রা, তার একটাই কারণ, এটা কিন্তু খুব সাধারণ যাত্রা না। কোথায় যাচ্ছি সেটা পরে আসছি, একটু ধৈর্য ধরো। আমি গন্তব্যস্থল সেটা কোথায় সেটা নিশ্চয়ই বলবো। একটু হিন্টস দিয়ে দিই, এমন একটা জায়গা যেটাকে বলে সেন্টার অফ দ্য ইউনিভার্স। কিছুটা হয়তো বুঝে গিয়েছো। এই না যে সবাই এটাকে বিশ্বাস করতে হবে, আমি অনেক কিছুই বিশ্বাস করি না হয়তো সায়েন্টিফিক্যালি ভাবলে, কিন্তু কিছু কিছু জিনিস মন থেকে ভালো লাগে বিশ্বাস করলে। কারণ হচ্ছে প্রকৃতির সঙ্গে যখন সেটা মিশে যায়, সুন্দর প্রকৃতি আর কি, যেটা হচ্ছে আমাদের মাদার আর্থের সঙ্গে, তখন সেটা ভাবতে ভালো লাগে। এটা আরেকটা জায়গায় ভাবার থেকে একটা বিশেষণ দিলে সেটা আরও ভালো লাগে। তো এটা সম্পর্কে নানান জিনিস, নানান কাহিনী, নানান কিছু আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এটা হচ্ছে অ্যাবোর্ড অফ শিবা, অর্থাৎ শিবের নিজের বাসস্থান। আর চেপে রেখে তো লাভ নেই। জায়গাটা হচ্ছে মাউন্ট কৈলাস, মানসরোবর কৈলাস, যেটা টিবেট, চায়নাতে অবস্থিত। এবং সেটা যাচ্ছি আমরা নেপাল হয়ে, রোড থ্রু রোড। কারণ দুটো কারণ আমার কাছে রোড প্রেফার করি আমি। কারণ হচ্ছে একটা হচ্ছে দেখতে দেখতে যাওয়া এবং বডিও অ্যাক্লিমেটাইজেশন হয়ে যায়, আস্তে আস্তে উপরে উঠতে হবে তো। এবং প্রাকৃতিক সৌন্দর্য যাত্রাটাই তো একটা বিরাট ব্যাপার। প্রায় 6 দিন লাগবে ওখানে গিয়ে পৌঁছাতে, একের পর এক টপকে টপকে। প্রথম কাঠমান্ডু, সেখান থেকে চায়না বর্ডার, সেখানে বর্ডার পাস, ফের যাওয়া একটা শহরে, সেখানে 2 দিন থাকা, কারণ অ্যাক্লিমেটাইজ করা, সেটা 3500 মিটার অ্যাপ্রক্সিমেটলি হাইট। এবং আলটিমেটলি আমাদের যেটা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে দোলমালা পাস, যেটাকে হেঁটে ক্রস করতে হয়। 52 কিলোমিটারের একটা কোরা মিন্স সার্কেল দিতে হবে কৈলাসকে। এবং সেটা 5650 মিটার হাইট। এটা কতটা বুঝতে হয়তো অসুবিধা হয়, তাই একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মাউন্ট এভারেস্টের যে বেস ক্যাম্প, তার থেকে এটা বেশি উঁচু, এভারেস্টের বেস ক্যাম্পের থেকে উঁচু, এবং সেটা পুরো হেঁটেই ক্রস করতে হবে। 52 কিলোমিটার হাঁটাটা কোনো ব্যাপার না। 52 কেন 100 কিলোমিটারও হাঁটতে পারে, অনেকেই পারে, যারা হয়তো হাঁটেনি কিন্তু পারে একটু প্র্যাকটিস থাকলে। কিন্তু ওখানে অক্সিজেন বলতে গেলে নেই, 50% অক্সিজেন ওই হাইটে। এবং তার সঙ্গে চড়াই ভাঙতে হবে, পাহাড়ের উপরে যেতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। আমি রিসেন্টলি আদি কৈলাস হয়ে ওখানে লিপুলেক পাসে গিয়েছিলাম। লিপুলেক পাসও 18,000 ফিট, দ্যাট মিন্স প্রায় 5,000 মিটার, 500 মিটার। কিন্তু লিপুলেক পাসে গিয়ে আমরা হাফ ডে ছিলাম, এবং ওই যখন চড়াইটা উঠলাম সেটা অনলি 300 ফিট। সেটা উঠতেই আমাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। আমাদের 12 জনের টিমে আমরা 3 জন উঠতে পেরেছিলাম। আর এখানে 6 কিলোমিটার উঠতে হবে, এবং উইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সাধারণত 100 জনের টিম থাকলে 10 থেকে 12 জন বা 15 জন এটা করে, বাকিটা করতে পারে না। যদিও ঘোড়া চড়ে অনেকে করা যায়, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। অলমোস্ট 1 লাখ টাকা লাগে ঘোড়া এবং পোর্টার দিয়ে, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ।
আর ঠিক ঘোড়া চড়ে কোরা করাতে ঠিক ভালোও লাগে না, সেই জন্যে পায়ে হেঁটেই চেষ্টা করব আমরা। তবে এই যাত্রায় মাউন্ট কৈলাস মানসরোবর কৈলাস যাত্রায় কেউ যদি হাঁটতে নাও পারে, তাও কিন্তু সে এক পা না হেঁটেও কিন্তু দর্শনটা করতে পারে, কারণ এই বাস যায় মানসরোবর লেকে, মানসরোবর লেকে উল্টো দিকেই হচ্ছে মাউন্ট কৈলাস, পরিষ্কার দেখা যায় সামনে থেকে। এবং কিছুটা যদি হাঁটতে পারে তাহলে 4900 মিটার মতো হাইটে ডেরাপুক বলে একটা জায়গা আছে, যে মাউন্ট কৈলাসের যে ছবিগুলো আমরা দেখি, এই যে আমি একটু ভিডিওতে দিয়ে দেবো, সেটা হচ্ছে ডেরাপুক থেকে। দুদিকে দুটো পাহাড় উঠে গিয়েছে, মাঝখানে সুন্দর মাউন্ট কৈলাস, একটা অদ্ভুত শেপের, এবং সেইখানে অবধি যাওয়াটা খুব সোজা, খুব একটা কঠিন না। কিন্তু আবার ওখান থেকে ফিরতে ওদের বলে রেস্কিউ অ্যাম্বুলেন্স, উইচ চার্জেস অ্যাপ্রক্সিমেটলি 500-600 ইউয়ান, মানে অলমোস্ট 8-9 হাজার টাকা, এবং সেটা দিয়ে ফিরে আসতে পারে। যাই হোক, ওভারঅল এই যাত্রাটা খুবই এক্সাইটিং। এর জন্য প্রায় 4 মাস ধরে প্র্যাকটিস চলছে, রোজ 4-5 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটা, আর 15 দিনে একদিন। আমি প্রায় 4-5 মাস ধরে এভরি মান্থ 2 দিন অ্যাটলিস্ট 12, 15, 16, 18 কিলোমিটারও হেঁটেছি নন স্টপ। সো কিছুটা শারীরিক সক্ষমতা দিতে, কারণ বয়সটা তো একটা ফ্যাক্টরই। আমি নিজেই 62, সো 60-এর পরে তো অনেকেই না না বাবা যাবো না, কঠিন, দেখাই যাক কী হয়। তা যদি আমি পুরোটা করতে পারি তাহলে পুরো ভিডিওটা পাবে, বাকি না করতে পারলেও পাবে। এই শুরুর থেকে শেষ অবধি এটাই শুরু করছি, শুরুর থেকে শেষ অবধি এভরিথিং এই চ্যানেলে ভিডিওতে থাকবে, ছোট ছোট ভিডিওতে, এবং একটা লম্বা ভিডিও থাকবে এন্টার। তো যারা যেতে পারবে না বা যারা উৎসাহী, তারা এই লম্বা ভিডিওটা যদি দেখে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাদের একটা দুধের স্বাদ ঘোলে মেটা যাকে বলে, সেটা হয়ে যাবে। সেই উদ্দেশ্যেই করা, আর কোনো কারণে। আর একটা উদ্দেশ্য আছে, যেটা মেন উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে আমার স্মৃতিগুলোকে রাখা। আগে যেমন অ্যালবামে ফটো রাখতাম, আজকাল খুব সুবিধা, ইউটিউবে রেখে দাও। আমি নিজের 5, 7, 10 বছর পুরোনোগুলো যখন দেখি, অ্যামেজিং। দেয়ার আর মেনি উইথ ফ্রেন্ডস, মেনি উইথ ফ্যামিলি, কিডস, অ্যামেজিং। তার আগে তো ছিল না, সেগুলো হারিয়ে গিয়েছে 2-1 ফটো ছাড়া। সেই জন্য এটা থাকবে। হয়তো ফেসবুক বা ইনস্টাতে ছোট ছোট ক্লিপ দেবো, বাট সেই ছোট ক্লিপ দেখে মন ভরবে না, এই চ্যানেলে এসে দেখতে পারো। তার জন্য যেটা করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। না, এই জন্য বলছি না যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার খুব একটা ইনকাম হবে বা কিছু, আমার এটা মনিটাইজ না, এটা জাস্ট শখ। সাবস্ক্রাইব করে বেল আইকন যদি প্রেস করে রাখো, তাহলে যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান চলে আসবে ইউটিউব খুললে। আর একটা কথা হচ্ছে, ইফ ইউ লাভ শিবা, তাহলে তোমার চেনা পরিচিতদের মধ্যে ভিডিওটা স্প্রেড করে দিও, শেয়ার করে দিও, তাতে তাদের উপকার, তোমারও উপকার, আমারও উপকার, একটা জিনিসে একাধিক লোকের উপকার হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই রাখি। এই জার্নি শুরু হবে ফ্লাইটে দিল্লির থেকে কাঠমান্ডুতে একদিন পশুপতিনাথ আমি আগেও একবার গিয়েছি 10 বছর আগে অফিসের কাজে গিয়ে, এবং সেখান থেকে ফ্লাইট নিয়ে আমি এভারেস্টও দেখেছি এখানে সামনের থেকে, 150 উত্তর থেকে। সো পশুপতিনাথ, তারপরের দিন শুরু হবে, তারপর 4-5 দিন জার্নি করে আলটিমেটলি আমরা গিয়ে পৌঁছাবো মানসরোবরে, এবং সেখানেই কৈলাস। তারপরে 3 দিন কোরা শুরু হবে, কোরাতে আরও কাছ থেকে মাউন্ট কৈলাসকে দেখা যাবে। আশা করি ভিডিওগুলো দেবো এবং তোমরা দেখতে পারবে। দেখলে আর কিছু না, একটা ধন্যবাদ দিয়ে দিও, খুশি হব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নাও start watching the next series of videos. Okay, thank you.